নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। আর সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্ব আমরা 4টি রাশি নিয়ে আলোচনা করব। 1 এপ্রিল 2024 থেকে 7 এপ্রিল 2024 এই সপ্তাহ কেমন যাবে। আমরা দ্বিতীয় পর্বে যে 4টি রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি। এই 4টি রাশির জাতক বা জাতিকারা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের অবশ্যই বলবো যে এই সপ্তাহটা কেমন যাবে। এই সপ্তাহে দেখবেন আপনাদের রাহুর যে উপস্থিতি থাকছে, আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা আপনার জন্য একটু ঝামেলার কারণ হতে পারে। স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি এই সপ্তাহে আপনাদের থাকছে, বিশেষ করে আপনার চোখ, কান এবং নাকের যত্নের প্রয়োজন, কারণ এইগুলি কোনো সংক্রমণের সম্ভাবনা থাকছে। এই সপ্তাহে আপনাদের বৃহস্পতির উপস্থিতি অনেকেই দেখবেন আর্থিক সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন, এটা আপনি দেখতে পাবেন। এই সময় আপনি বুঝতে পারবেন যে পরিবারের সদস্যরা, আপনার সঙ্গী যাদের সম্পর্কে আপনি ভুল ছিলেন, কঠিন সময় আপনাকে পূর্ণ সমর্থন তারা কিন্তু দিয়েছে বা দিচ্ছে। তো আপনি অবশ্যই কিছু অর্থ ব্যয় করবেন। আর এই সপ্তাহে আধ্যাত্মিকতার একটু সাহায্য নিন। পারিবারিক জীবনে অনেক সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন। এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও নেগেটিভ জায়গা অর্থাৎ পারিবারিক পরিবেশের কারণে আপনি মানসিক দুশ্চিন্তার সম্মুখীন হবেন। আপনি যদি কোনো বিনিয়োগ করার কথা ভাবছিলেন তাহলে এই সপ্তাহে আপনাকে এগুলো এড়িয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে শেখার জন্য এটা ভালো সময়, তবে বিনিয়োগ করার জন্য এখনও পর্যন্ত অপেক্ষা করবেন না। আর এই সপ্তাহে অনেক শিক্ষার্থী যারা রয়েছেন সোশ্যাল মিডিয়ায় রয়েছেন, বেশিরভাগ সময় নষ্ট করছেন, এগুলো কিন্তু দেখা যাবে। তার জন্য শিক্ষাক্ষেত্রে একটু সমস্যা। আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নেগেটিভ ফল কিন্তু পেতে পারেন। এই পরিস্থিতিতে বলবো পড়াশোনায় মনোযোগ দেওয়া, ফোন বা ল্যাপটপের অপব্যবহার এগুলো এড়িয়ে যাওয়া আপনার পক্ষে ভালো হবে। উপায় কী করবেন? আদিত্য হৃদয়ং স্তোত্র প্রতিদিন জপ করে যান, অনেক ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন। পরবর্তী আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হবে, ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। এই সময়ে আপনার পক্ষ থেকে সামান্য প্রচেষ্টায় আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন। আপনার মানসিক শারীরিক স্বাস্থ্য ঠিক থাকবে। এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান, পর্যাপ্ত অর্থের অভাবে গৃহে কলহের সম্ভাবনা থাকছে। অতএব এই ধরনের প্রত্যেকটা পরিস্থিতিতে আপনার পরিবারের সদস্যদের সাথে ভেবেচিন্তে কথা বলবেন। প্রয়োজনে তাদের কাছ থেকে সম্পদ আহরণের বিষয়ে যথাযথ পরামর্শ নেবেন। এই সপ্তাহে আপনি আপনার আত্মীয়দের সাথে কিছু সময় কাটাবেন, গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। এছাড়াও এই সময়ে আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আচরণ ভালো হবে, যে কারণে আপনার পিতা মাতা আপনাকে দেখে খুশি হবেন, এতে আপনি আনন্দিত হবেন। এই সপ্তাহের কর্মজীবনের পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন গ্রহ নক্ষত্রের যে অবস্থান একটা অনুকূল ফল পাবেন। এই সময়ে বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের ভালো আয়ের সম্ভাবনাও থাকছে। যদি আপনার কোনো সহপাঠী বা শিক্ষকের সাথে আপনার কোনো বিরোধ হয় তাহলে এই সপ্তাহে আপনাকে সেই বিরোধের অবসান করাতে হবে এবং তাদের সাথে আপনার সম্পর্ককে উন্নত করতে হবে। এটা আপনাকে শুধুমাত্র শিক্ষায় ইতিবাচক ফলাফল পেতে সাহায্য করবে না, বরং ক্লাসে আপনার ভাবমূর্তিকেও উন্নত করবে। উপায় কী করবেন? প্রতিদিন 41 বার করে ওং বোধায় নমঃ জপ করুন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। পরবর্তী আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাদের দৃষ্টিতে একটা ইতিবাচকতা থাকছে। আপনার নিজের প্রচেষ্টায় আপনাকে ঘিরে থাকা কুয়াশা অবশ্যই দূর করতে হবে, কারণ আপনাকে বুঝতে হবে যে ধুলো বালি আপনার উন্নতিতে কিন্তু বাধা দিচ্ছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করছে, তাই সেখান থেকে বেরিয়ে আসা সময় এটা রয়েছে। এই সপ্তাহে আপনাকে জমি, রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক যে প্রকল্পগুলো রয়েছে মনোযোগ দেবেন। এই সময়টা স্কিমগুলিতে বিনিয়োগের জন্য খুব ভালো সমন্বয় তৈরি হচ্ছে। এই সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না, তাদের পূর্ণ সৎ ব্যবহার করবেন। এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে বৃহস্পতির যে অবস্থান আপনাকে আধ্যাত্মিকতার সাহায্য নিতে হবে। পারিবারিক জীবনে অনেক সমস্যা কাটিয়ে উঠতেও দেখা যাবে, কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও নেতিবাচক পারিবারিক পরিবেশের কারণে আপনি মানসিক দুশ্চিন্তার সম্মুখীন হবেন। চন্দ্র রাশি থেকে শনির যে অবস্থান পঞ্চম ঘরের ওপর, কর্মক্ষেত্রে
অন্যের প্রতি আপনার হীনম্মন্যতা আপনার মনে অনেক সন্দেহের জন্ম দিতে পারে, যে কারণে আপনি সবাইকে সন্দেহের চোখে দেখবেন। এটা আপনাকে শুধুমাত্র তাদের সঠিক সমর্থন থেকে বঞ্চিত করবে তা কিন্তু নয়, এটা আপনার কর্মজীবনে আপনার অগ্রগতির গতিকেও প্রভাবিত করবে। আর এই সপ্তাহে অতিরিক্ত অধ্যয়ন আপনার মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে। এই পরিস্থিতিতে এই সময়ে বলবো খেলাধুলার মতো যে ক্রিয়াকলাপ অবলম্বন করে আপনি অনেক মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। উপায় কী করবেন? প্রতিদিন প্রাচীন পাঠ ললিতার সহস্রনাম জপ করুন, ভালো ফল আপনি কিন্তু অবশ্যই লাভ করতে পারবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কারণ হতে পারে। এই সপ্তাহে দেখবেন আপনার চোখ কান নাকের যত্নের প্রয়োজন, কিছু সংক্রমণের সম্ভাবনা থাকছে। চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান, এই সপ্তাহে পর্যাপ্ত অর্থের অভাব, গৃহে কলহের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। অতএব এই ধরনের প্রত্যেকটা পরিস্থিতিতে আপনার পারিবারিক সদস্যদের সাথে কথা বলবেন একটু ভেবেচিন্তে, প্রয়োজনে তাদের সাথে বিশেষ ভালো ব্যবহার করবেন, পরামর্শ নেবেন। পরিবারের সদস্যদের হাস্যরসাত্মক আচরণ আপনাকে বাড়ির পরিবেশকে হালকা সুখী করবে। এর পাশাপাশি সপ্তাহের শেষার্ধে হঠাৎ কোনো দূরের আত্মীয়ের কাছ থেকে কিছু ভালো খবর প্রাপ্তি পুরো পরিবারে আনন্দ নিয়ে আসবে। এই সপ্তাহে রাহুর যে অবস্থান তাতেই কিন্তু আপনাদের ছোটোখাটো কোনো বাধা আসতে পারে, তবে তা সত্ত্বেও এই সপ্তাহটা আপনার জন্য অনেক নতুন কিছু শেখাবে, নিয়ে আসবে। অতএব সহকর্মীদের বিশেষ যত্ন নিয়ে খুশি করার চেষ্টা করবেন। যারা আশানুরূপ জিনিস অবশ্যই না পেলে যেটা খারাপ লাগার মতো পরিস্থিতি আসতে পারে। শিক্ষার্থীদের জন্য কিছুটা শুভ আছে, ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে বলবো কিছু নথিপত্র ঠিকঠাক করে রাখার চেষ্টা আগে থেকে করবেন, তারপরেই কিছু আবেদন করবেন, সেটা ভালো হবে। প্রতিকার কি করবেন? আপনারা মঙ্গলবারের দিন ভগবান নৃসিংহের পূজা করতে পারেন, অনেক ভালো ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। আপনারা অবশ্যই জানতে পারলেন দ্বিতীয় পর্বে 4টে রাশির আলোচনা। পরবর্তী তৃতীয় পর্ব আলোচনা খুব শীঘ্রই আসছে, আপনারা অবশ্যই শেষ 4টে রাশি নিয়ে আলোচনা পেয়ে যাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।